অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অগ্রিম পর্বে আপনারা দেখতে পাচ্ছেন অলি তার বাবাকে বলল, বাবা আমি বন্ধুদের সঙ্গে পার্টিতে গেলাম। তখন সূর্য বলল, তুমি একা যেতে পাবে না, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। অলি তার বাবাকে বলল, বাবা তুমি আমার পার্সোনাল লাইফে কোনো ইন্টারভিউ করবে না, আমি তোমার আর মায়ের মধ্যে যেমন কোনো কথা বলি না, আমি তোমাকে যেখানে নামিয়ে দিতে বলবো তুমি আমাকে সেখানেই নামিয়ে দিবে, কোনো রকম প্রশ্ন করবে না। অন্যদিকে জয়ী মিশকার কথা ভেবে ভেবে অনেক চিন্তা করতেছে আর বলতেছে, মিশকা আন্টি যদি মাকে শেষ করে দিত তখন কি হতো? মিশকা আন্টি বড্ড খারাপ, উনি সব কিছু করতে পারে। এই অসহায় আপুটাকে কোনো টাকা দিতে হবে না, শুধু লাইক আর সাবস্ক্রাইব করলেই চলবে। তখন সাক্ষ্য বলল, আজকাল আমার মেয়েটা বড্ড চিন্তা করে, আপনি দেখেছেন? সাক্ষ্য স্যার বলল, আপনার কালকে কুকিং কম্পিটিশন আছে, আপনি কি পারবেন এই পা নিয়ে যেতে? তখন দীপা বলল, আমি পারবো না কেন, আমি কি নাচের কম্পিটিশনে যাব, না হয়তো একটু ঘুরে ঘুরেই হাঁটবো। তখন সাক্ষ্য স্যার বলল, আপনি সব সমস্যার সমাধান হাসি দিয়েই উড়িয়ে দেন, আপনার মনে অনেক জোর আছে। অন্যদিকে অলিকে তার বাবা তার বন্ধুদের বাড়ির সামনে নেমে দিয়ে গেল। অলি সানায়াদের বাসায় গিয়ে দেখে অনেক বড় পার্টির আয়োজন, সেখানে অনেকে আছে। তখন অলি সানায়াকে বলল, তুই না বলেছিলি শুধু তুই আর আমি? তখন সানায়া বলল, তুই এত গুড ছাত্রী, সারাক্ষণ শুধু পড়াশোনার কথাই ভাবিস, আমরা আজকে পার্টির আয়োজন করেছি। তখন অলি একটু চিন্তায় পড়লো আর ভাবলো, আমি কেন আর সবার মতো আনন্দ করতে পারি না, আমিও আনন্দ করবো। এই কথা বলে অলি ওদের সঙ্গে নাচ শুরু করলো। নাচতে নাচতে অলি নিচে পড়ে গিয়ে কান্না শুরু করলো। তখন সানায়া বলল, অলি তুমি ঠিক আছো? তখন অলি বলল, আরে ওকে। অন্যদিকে সূর্য বাড়ি ফিরলো আর টেবিলের ওপর দেখলো একটা খাম। তখন সে হাতে নিয়ে বলল, এটা কি? তখন সূর্য বলল, দিবস পেপার। চারু বলল, তোমার আর দীপার দিবস পেপার। তখন সূর্য অনেক রেগে গেল চারুর ওপর আর চারু বলল, তোমার আর দীপার যদি দিবসটা না হয় তাহলে আমার আর তোমার বিয়ে হবে কেমন করে? তারপর সূর্য অলিকে ফোনে না পেয়ে সানায়াদের টেলিফোনে ফোন দিল আর সানায়াকে বলল, সানায়া একটু ফোনটা অলিকে দাও। তখন অলি রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে শান্তিতে একটু পার্টিও করতে দেবে না? সাক্ষ্য স্যার চলে গেলেন তার মাকে আনার জন্য। জয়ী দীপাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি আমাকে একটা গান শোনাও। অলি সানায়াকে বলল, আমি এখন এখান থেকে চলে যাব। তখন সানায়া বলল, এত রাতে কিভাবে যাবি? অলি বলল, সেটা তোকে ভাবতে হবে না। এ কথা বলে অলি যেতে শুরু করলো। হঠাৎ করে অলি দেখলো তার পিছনে দুটো ছেলে হাঁটছে আর ছেলে দুটো অলিকে ধরে নিয়ে তাদের গাড়ির ভিতরে তুললো। তখন অলি চিৎকার করলো, মা আমাকে বাঁচাও। মাঝরাতে হঠাৎ করে দীপার ঘুম ভেঙে গেল। বন্ধুরা এরপরে কি হবে তা দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।